আপনি শুনবেন, আপনি জাতিকে জানাবেন। আল্লাহ পাক বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। হে আমার প্রিয় হাবিব, আপনার নিকট আমি এই কোরআনুল কারীমে ফেরাউন আমার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমি সুন্দরভাবে বৃত্তান্ত করে বলতেছি। লিকাওমি ইউমিনুন, আমি বলতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে আমার এই ঘটনা বলি। মুমিন সম্প্রদায় শুনবে আর তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী ফেরাউনের ঘটনা কেন বলতেছি আপনার কাছে, তার কারণ হলো ফেরাউন ক্ষমতায় টিকে থাকার জন্য লক্ষ লক্ষ শিশুকে ফেরাউন হত্যা করেছে। ফেরাউনের এক জ্যোতিষী ছিল, একদল জ্যোতিষী, তারা বলেছে ফেরাউন বাদশাহ নামদার, আজ আমরা স্বপ্নে দেখলাম আপনার রাজ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে এক শিশু জন্ম নিচ্ছে যে আপনাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিবে, বিদায় করে দিবে, বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিবে। ঠিক আমাদের এই বাংলাদেশে নব্য ফেরাউন জন্ম নিয়েছিল, ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেও ক্ষমতায় টিকে থাকার জন্য লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ তাওহীদি জনতা গুম করে আয়না ঘরে নিয়ে দিনের পর দিন নির্যাতন করে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে হত্যা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি আরও প্রতিবাদী যারা রয়েছে আয়না ঘরের মধ্যে নিয়ে তাদেরকে নির্যাতন করে খাবার দাবার চিকিৎসা না দিয়ে হত্যা করছে, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। তদরূপ ফেরাউনও ক্ষমতায় টিকে থাকার জন্য এখন বনি ইসরায়েলদের শিশুদেরকে হত্যা করতেছে, কারণ জ্যোতিষী বলেছে আপনাকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিবে সে। আল্লাহ পাক বলেন, নবী শোনেন ফেরাউন কিরকম নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াসতাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াসতাহয়ুনা নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। হে আমার হাবিব, আপনি গভীরভাবে ফেরাউনের ঘটনাটি শোনেন। ফেরাউন বনি ইসরাইল কওমের মধ্যে যারা শিশু জন্মগ্রহণ করত, বিশেষ করে যারা ছেলে সন্তান জন্মগ্রহণ করত, ফেরাউনের নির্দেশে জল্লাদ যে ওই বাড়িতে ঢুকে নবাগত জন্ম নেয়া ছেলে শিশুদেরকে ফেরাউনের জল্লাদেরা হত্যা করত। ইউযাব্বিহু আবনাআহুম, ছেলেদেরকে জবে করা হতো, ইউযাব্বিহ, ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআহুম, আর কন্যা শিশুদেরকে ফেরাউন জীবিত রাখত। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফেরাউন একজন বিপর্যয় ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি ছিল। অরাজকতা এবং দেশের মধ্যে রাহাজানি, লুটপাট, এগুলো ত্রাস সৃষ্টি করে রাষ্ট্রের মধ্যে এক দুর্বিষহ একটা যন্ত্রণা কায়েম করেছিল ফেরাউন। আমাদের দেশেও আমরা যা দেখতে পেয়েছিলাম, সে যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হয়তো বা বাঁচিয়েছেন। জানি না আমরা কতদিন ফেরাউন মুক্ত দেশে থাকতে পারবো। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, নবী ফেরাউন কি করলো শোনেন। ইউযাব্বিহু আবনাআহুম, মিশরের মধ্যে বনি ইসরাইলে, খাস করে বনি ইসরাইলের মধ্যে যত
শিশুরা জন্মগ্রহণ করত, ছেলে শিশু। ফেরাউনের নির্দেশে জল্লাদ যে সেই শিশুদেরকে হত্যা করে ফেলত। আল্লাহ পাক কোরআনে বলে ইউজাব্বিহু, মানে জবেহ করে দিত। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াস্তাহিউনা নিসাহুম, তার আমোদ প্রমোদের জন্য নারীদেরকে হত্যা করত না, শিশু নারীদেরকে, মেয়ে শিশুদেরকে সে বাঁচিয়ে রাখত। কারণ তিনি সেখানে অন্যায়ভাবে আরাম আয়েশ ফুর্তি আনন্দ করবে, চিত্ত বিনোদন করবে নারীদের নিয়ে, এই জন্য তিনি নারীদেরকে হত্যা করত না। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, মিশর জুড়ে আতঙ্ক, প্রত্যেকটা মায়ের আতঙ্কে রাত দিন অতিবাহিত হয়। তার কারণ হল সমস্ত শিশুদের মা, সমস্ত শিশুদের বাবারা, তারা চিন্তায় পেরেশানিতে ব্যাকুল হয়ে রয়েছে। কখন ফেরাউনের সৈন্য আসে, কখন ফেরাউন লোক পাঠিয়ে, জল্লাদ পাঠিয়ে শিশু হত্যা করে দেয়। এই জন্য সমস্ত শিশুদের মা ও বাবারা বিপদগ্রস্ত হয়ে এক আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ফেরাউনের জালিম থেকে, ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের দুঃশাসন থেকে আল্লাহ আমরা কবে পরিত্রাণ পাবো? আল্লাহ তুমি আমাদেরকে ফেরাউনের দুঃশাসন থেকে বাঁচাও। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, নবী আমার, আপনি আমার কোরআনের মাধ্যমে ফেরাউনের ঘটনা শুনুন। ফেরাউন যখন পুরো মিশরের মধ্যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তখন সমস্ত শিশুরা আতঙ্কিত ভয়ে কাতরাচ্ছে। যারা নবাগত, খাস করে বনি ইসরায়েলের মধ্যে যারা জন্ম নিচ্ছে, তাদের পেরেশানির তো শেষ নাই। ইতিমধ্যে ফেরাউন প্রায় লক্ষাধিক শিশুকে হত্যা করেছে। ঠিক এমন সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। এখন মুসার মা অস্থির হয়ে গেছে, আকাশের পানে তাকায় বলে, আল্লাহ, আমি ফেরাউনের জল্লাদ থেকে আমার সন্তানকে কিভাবে, আমার সন্তান মুসাকে কিভাবে রক্ষা করব? আল্লাহ পাক ওহী করলেন, ওয়াওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن رادوه إليك وجاعلوه من المرسلين سبحان الله আল্লাহ পাক বলল, হে আমার মুসার জননী, আপনি পেরেশানি, আপনি চিন্তিত হবেন না, আপনি ব্যথিত হবেন না। আপনাকে আমি যা বলি আপনি গভীর মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। আল্লাহ পাক বলল, হ্যাঁ মুসার জননী, আপনি মুসাকে দুগ্ধ পান করাতে থাকুন। আনারদিহি ফাইযা খিফতি আলাইহি, যদি আপনি ভয় পোষণ করেন মুসাকে নিয়ে, যে ফেরাউনের জল্লাদরা শুনে ফেলছে কিনা, দেখে ফেলছে কিনা, মুসার কথা জেনে গেছে কিনা, ফাইযা খিফতি আলাইহি, যদি এরকম আপনার ভয় হয়, আপনার আশঙ্কা হয় যে ফেরাউনের জল্লাদরা জেনে গেছে মুসাকে হত্যা করবে, হে মুসার জননী, তাহলে আপনি কি করবেন? আপনি একটা ওয়াটার প্রুফ একটা বাক্স তৈরি করবেন, যেই বাক্সর মধ্যে আমার নবী, শিশু নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি সেই বাক্সের ভিতরে যে ভরে নীল দরিয়ার মধ্যে আমি আল্লাহ আমার নামে ছেড়ে দিবেন। আমি কথা দিলাম, আমি অক্ষত অবস্থায় আবার মুসাকে আপনার নিকট ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। হে মুসার জননী, আমি কথা দিলাম, আমি আপনার সন্তান মুসাকে শুধু ফিরাইয়াই দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জমানার শ্রেষ্ঠ একজন নবী বানায়া ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, মুরসালিন মানে নবী, মানে রসুল। আমি একজন রসুল বানায়া, নবী বানায়া আপনার সন্তানকে আপনার কোলে আবার পুনরায় ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ।
সাধারণভাবে সমস্ত মা, পৃথিবীতে যত মা আছে, মাই শুধু সন্তানের মায়া অনুভব করে, আর কেউ না। তো সুতরাং সন্তানকে যখন নদীতে ছেড়ে দিবে, অবশ্যই মা ব্যথিত হবেন, বেদনা বিদুর হবেন। এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল একটা বিষয়। আল্লাহ পাক বলেন, হে মুসার জননী, আমি জানি আপনি ব্যথিত হবেন, আপনি দুঃখিত হবেন, কিন্তু আপনি জানেন না আপনি যে বাক্সর মধ্যে মুসাকে ছেড়ে দিবেন, এর মধ্যে মুসার কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে আপনার কল্যাণ রয়েছে, এর মধ্যে পুরা জাতির কল্যাণ রয়েছে, এর মধ্যে পুরো মিশরে বনি ইসরাইল জাতির কল্যাণ রয়েছে। আপনি এক্ষুনি আপনি মুসাকে বাক্স ভর্তি করে ছেড়ে দেন। ভাইরা আমার, আল্লাহ পাক এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালামের মা একটা ওয়াটার প্রুফ বাক্স বানালেন, যেই বাক্সর মধ্যে পানি ঢোকে না, এমন একটি বাক্স বানিয়ে সেই বাক্সর মধ্যে চোখের অশ্রু ছেড়ে হযরত মুসা আলাইহিস সালামকে তার মা বিদায় করে দিলেন। বিদায় দিয়ে দিলেন, অমনি নীল দরিয়ার তরঙ্গমালা এসে ঢেউ এসে হযরত মুসা আলাইহিস সালামকে ঢেউে 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 নিয়ে গেল চোখের আড়ালে। ভাইরা আমার, হযরত মুসার জননী হযরত মুসা নবীর বোনকে বলল, মুসার মা অকালাত লিউখতিহি কুসসিহি ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। হে আমার মেয়ে, তুমি এক্ষুনি তোমার ভাইকে যে বাক্সের মধ্যে প্রবেশ করিয়ে নীল দরিয়ায় ছেড়ে দিয়েছি, ও আমার মেয়ে, তুমি তোমার ভাইকে লক্ষ্য করে করে ওই নীল দরিয়ার পাশ দিয়ে যাও, দেখো তোমার ভাই কত দূর যায়, তোমার ভাইয়ের বাক্স কোন জায়গায় গিয়া নোঙ্গর করে। সুবহানাল্লাহ। অমনি মুসার জননী মুসা নবীর বোন নীল দরিয়ার পাশ ঘেসে নীল দরিয়ার পাশ দিয়ে ওই বাক্স ফলো করে ক্যারি করে মুসার বোন চলতে লাগলো। চলতে 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 মুসা নবীর বোন দেখতে পেল তার ভাইয়ের ওয়াটার প্রুফ বাক্সটি ধীরে 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 ওই যে নরপিশাচ ফেরাউন নদীর কিনারে যেখানে গোসল করে, নদীর কিনারে নীল দরিয়ার কিনারে তার সুইমিং পুল রয়েছে, রিসোর্ট রয়েছে, গোসলখানা রয়েছে, সে সুইমিং পুলে গিয়া হযরত মুসা নবীর ওই ওয়াটার প্রুফ বাক্সটি তুফানে 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 সেখানে গিয়া নোঙ্গর করে। সুবহানাল্লাহ। মুসা নবীর বোন এই ঘটনাটি দৌড়ে এসে মুসার জননীর কাছে বলে, মা, আমরা যার ভয়ে বাক্স ভর্তি করলাম ভাইকে, সেই বাক্স গিয়ে ফেরাউনের ঘাটে নোঙ্গর করেছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক বলেন, কোনো ভয় নাই, কোনো পরেশানি নাই, আমি আল্লাহ কথা দিলাম, আমি মুসাকে অচিরি মুসার জননী আপনার কোলে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসা নবীর মা বলল, মেয়েকে বলল, যাও মা, ফেরাউনের বাড়ির বাহিরে গিয়ে দাঁড়াও। ফেরাউনের বাড়ির রাজপ্রাসাদের বাইরে মুসা নবীর বোন দাঁড়িয়ে রয়েছে, আর মুসা নবীর সুইমিং পুলে গোসলখানায় হযরত মুসা নবীর বাক্সটি ওখানে নোঙ্গর করেছে। এখন সেই নোঙ্গরকৃত বাক্সটি কারা তুলে নিয়ে আসে? আল্লাহ পাক বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাসানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদুহুমা কানু খাতিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবী মুসা, শিশু নবী মুসার
বাক্সটি যখন ফেরাউনের সুইমিং পুলে নোঙর করে, তখন ফেরাউনের দাস দাসীরা সেই বাক্সটি সানন্দে তারা নদী থেকে তুলে নিয়ে এসে ফেরাউনের সামনে আলিশান তার সিংহাসনে রাজমহলে দাসীরা নিয়ে আসে। সুবহানাল্লাহ। দাসীরা বাক্সে হাত দেয় না, কারণ আমানতের খেয়ানত হবে। হয়তোবা তারা ভেবেছিল কোনো অমূল্য রতন এটা এই বাক্সের মধ্যে রয়েছে। আমরা তো জানি আসলেই এটা একটা অমূল্য রতন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউনকে ডাকা হলো। এরপরে ফেরাউন আবার তার স্ত্রী আসিয়াকে ডাকল, এদিকে আসো, আমরা নীল দরিয়া একটি ভাসমান বাক্স পেয়েছি, দেখি এই বাক্সের মধ্যে কি রয়েছে। এবার হযরত আসিয়ার উপস্থিতিতে ফেরাউনের সম্মুখে দাসীরা বাক্সের কপাট খুলল, মুখ খুলল। মুখ খোলার পরে সাথে সাথে আল্লাহ পাক বলেন, ফেরাউন তাকায়া দেখে আকাশের এক টুকরো চাঁদের একটা টুকরো মনে হয় বাক্সের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন হত্যা করার জন্য উদ্যত হল, তরোয়াল হাতে নিল। হযরত আসিয়া বলেন, না, খবরদার, আপনি এই কর্মকাণ্ড আর করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়ালাক। আসিয়া বলল, স্বামী আমার, আপনি এই শিশুটিকে হত্যা করবেন না। কুররাতু আইনিল লি ওয়ালাক, আপনার আমার চোখের নয়নমণি হবে, আমাদের চোখের তারা হবে, আমাদের চোখ শীতল হবে, আমাদের মুখ উজ্জ্বল হবে, আমাদের এই রাজপ্রাসাদ সিংহাসনের অংশীদার হবে, মালিকানা হবে। আপনি শিশুটিকে মেহেরবানি করে মারবেন না। তার কারণ হলো এই মিশর জুড়ে এত সুন্দর শিশু ও বাদশার নামদার আমি বিগত দিনে আর দেখি নাই। সুবহানাল্লাহ। নবীরা এমনই হয়, এত সুন্দর হয়। ভাইরা আমার, সংগ্রামী বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, ফেরাউন আসিয়ার মধ্যে তখন যে রাগারাগি কথা কাটাকাটি হয়েছে আল্লাহ পাক কোরআনে তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন, ফেরাউন তখনও শান্ত হয় নাই, মুসাকে হত্যা করার জন্য উদ্যত হয়ে রয়েছে। এবার আসিয়া বলে, লা তাকতুলুহু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। এবার আসিয়া বড় গলায় বলল, আসিয়া কখনোই স্বামীর সামনে বড় গলা করে না, তবে আজ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তিনি কণ্ঠ বড় করলেন। তিনি বললেন, লা তাকতুলু, খবরদার, তুমি এই শিশুকে হত্যা করবে না। তুমি যদি করো আমি আসিয়া তা করতে দেব না। সুবহানাল্লাহ। লা তাকতুলু, হত্যা করতেই দেব না। আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, কেন হত্যা করব না, কেন হত্যা করতে দিবে না? তখন আসিয়া বলল, হত্যা করতে এই জন্য দেব না, আমাদের সন্তান রয়েছে, এই শিশুটিও আমাদের সন্তান তুল্য হবে, সন্তানের মতো হবে, মা মা বলে ডাকবে, বাবা বাবা বলে ডাকবে, আমাদের সিংহাসন উজ্জ্বল হবে, আমাদের মুখ উজ্জ্বল হবে। সুতরাং শিশুটিকে আমি হত্যা করে দেব না। আল্লাহ পাক বলেন, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা কেউ জানতো না, এই ফেরাউন হামান, যে এই শিশু দিয়ে তাদের পরবর্তী সময় কি দুর্দশা হবে, কি তাদের পরাজয়ের গ্লানি তাদেরকে গ্রহণ করতে হবে, এটা তারা কেউ জানতো না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন হযরত আসিয়ার অনুরোধে ফেরাউন শিশুটিকে সিংহাসনের মধ্যে জায়গা দিল, রাজপ্রাসাদের মধ্যে জায়গা দিল, যে ঠিক আছে
আমার প্রিয়তমা স্ত্রী যখন বলেছে তখন আমি মেনে নিলাম, শিশুটিকে আমি জায়গা দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এখন শিশুটি কান্নাকাটি করতেছে। কেন করতেছে? তার কারণ হলো, আমরা তাফসীরে পড়েছি, তাফসীর ইবনু কাসিরে এসেছে, তখন হযরত মূসা আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 6 মাস। 6 মাস শিশুরা স্বাভাবিক কারণে মায়ের দুধ পান করবে, দুধ খাবে। এই জন্য দুগ্ধ খাবার জন্য হযরত মূসা আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন। ফেরাউন বলছে, আমার যত দাসীরা আসুক সবাই চলে আসুক, দেখো তো কারো দুধ পান করে কিনা। এই শিশুটি সবাই একে একে চেষ্টা করলো, কারো দুধ পান করলো না হযরত মূসা আলাইহিস সালাম। কারণ হলো, আল্লাহ পাক বলেন, وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيتي يكفلونه لكم وهم له ناصحون। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন হযরত মুসার জননী সমুদ্রে ছেড়ে দিল, তখন আমি পৃথিবীতে যত মা রয়েছে সমস্ত মায়ের দুধ আমি আমার নবী শিশু নবী মুসার জন্য হারাম করে দিলাম। তার কারণ হল, আমার নবী শিশু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কারো দুধ পান করে, তাহলে তো আমি আর প্রাসাদের বাহিরে মুসাকে নিতে পারি না। আর প্রাসাদের বাহিরে যদি মুসাকে না পাঠানো হয়, তাহলে মুসার মায়ের কলিজা তো ঠান্ডা হবে না। আমি এই জন্য প্রাসাদের মধ্যে যত দাসী রয়েছে, যত মহিলা রয়েছে, সমস্ত মহিলাদের দুধ স্তন্য পান করা আমি মুসা নবীর জন্য হারাম করে দিলাম। বিদায় নিরুপায় হয়ে লোকজন এখন মুসা নবীকে নিয়ে প্রাসাদের বাইরে চলে গেল। ফেরাউন বলল, দেখো আমার মিশরে এলান করে নাও, কার দুধ পান করবে শিশুটি তাকে খুঁজে নিয়ে আসো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ফেরাউনের দাসীরা বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে দেখে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটিকে জিজ্ঞাসা করে, আমরা একজন দাত্রী মা খুঁজতেছি, তোমার খোঁজে কি এমন কেউ আসেনি দাত্রী মা, ভালো দাত্রী মা? এবার মুসার জননী মুসা নবীর বোন বলে, ও লোকজন, আমার খোঁজে এমন একজন দাত্রী মা রয়েছে, তার দুধ সব শিশুরাই পান করে, সকল শিশুরাই পান করে। এবার দাসীর বলল, তাহলে আমাদেরকে সেখানে নিয়ে চলো। দাসীরা মুসা নবীর বোনের সঙ্গে সঙ্গে মুসা নবীর বাড়িতে চলে গেল। সুবহানাল্লাহ। এবার বাড়িতে যাওয়ার পরে মুসা নবীর মা পাগল হয়ে গেছে, সন্তানের বিয়োগ বেদনায় অস্থির হয়ে রয়েছে। হযরত মুসা নবীর মা চিৎকার বেড়ে উঠেছে। আমি আবার তখন ওহী নাজিল করলাম, হে মুসার জননী, আপনি যদি এখন পরিচয় দেন যেটা আমার সন্তান, তাহলে আপনার সন্তানকেও হত্যা করা হবে এবং আপনাকেও হত্যা করা হবে। আল্লাহ পাক বলেন, আসবাহা ফুয়াদু উম্মি মুসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহি লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি মুসার জননীকে আবার ওহী করলাম, হে মুসার মা, আপনি পরেশানি হবেন না, উদ্গ্রীব হবেন না, উচ্ছ্বাল হবেন না। আপনি যদি এখন আপনি বলে দেন যে আমার এটা ছেলে, আমি দুধ পান করাবো, তাহলে তারা কিন্তু আপনার সন্তানকেও হত্যা করবে, আপনাকেও করবে। বিদায় আপনি আপনার পরিচয় গোপন রাখবেন। যখন আমি আল্লাহ পরিচয় প্রকাশ করতে বলবো, তখন আপনি মুসার পরিচয় প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। এখন দাসীরা কথা বলছে মুসা নবীর মায়ের সঙ্গে, কথা বলতেছে কিভাবে দুধ পান করাবে। দাসীরা বলল, বাদশা বলেছে সিংহাসনের মধ্যে গিয়েছে শিশুকে দুধ পান করাতে। আর মুসা নবীর জননী বলে, না, আমি এখানে বসে বাড়িতে বসে দুধ পান করাবো। দাসীরা বলে, না, আমাদের বাদশা বলেছে
আপনাকে যেতে হবে সিংহাসনের মধ্যে দুধ পান করাতে। এবার মুসার জননী বলে, আমার তো আরো ছেলে মেয়ে রয়েছে, স্বামী রয়েছে, সংসার রয়েছে, এগুলো ফেলে দিয়ে তো আমি যেতে পারি না। নিরুপায় হয়ে বাদশা মেনে নিল যে ঠিক আছে, এই দাত্রী যা বলে আমরা মেনে নিলাম। যতদিন দুধ খায় মুসা ততদিন এখানে বসে দুধ খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহ কথা দিলাম, মুসা নবীর জননী যখন নদীতে মুসাকে ছেড়ে দেয়, তখন আল্লাহ কথা দিয়েছিল, হ্যাঁ মুসার জননী, আপনি এই তুফানের মধ্যে, ঢেউয়ের মধ্যে, এই তরঙ্গমালার মধ্যে মুসাকে ছেড়ে দেন। আমি আল্লাহ কথা দিলাম, অচিরে আপনার কোলে আমি অক্ষত অবস্থায় মুসাকে ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, মোটামুটি 5 ঘন্টা আগে, বেশি কম হতে পারে, 5 ঘন্টা আগে ওহী করেছিল, আপনি সমুদ্রে মুসাকে ছেড়ে দেন, আমি অক্ষত অবস্থায় আপনার কোলে ফেরাইয়া দিব। 5 ঘন্টা পরে হযরত মুসা নবীকে মুসার মা পেয়ে পাগল পাড়া হয়ে গেছে, তিনি তার পরিচয় প্রকাশ করবার উপক্রম হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, না মুসার জননী, আপনি পরিচয় প্রকাশ করবেন না, যখন বলবো তখন আপনি মুসার পরিচয় দিবেন ফিরআউনের কাছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, দুধ পান করানো শেষ হয়ে গেল, 2 বছর হয়ে গেল। গভীর মনোযোগ। 2 বছর হওয়ার পরে ফিরিয়ে দিল হযরত মুসা নবী সিংহাসনের মধ্যে, রাজ পরিবেশে বড় হচ্ছে। কে বড় হচ্ছে আর কে বড় করছে? বন্ধুগণ আমার, এই ফেরাউন তার সিংহাসনকে টিকিয়ে রাখার জন্য একে একে 2 লক্ষ শিশুকে হত্যা করেছে। এখন যেই শিশুর কারণে হত্যা করেছে, সেই শিশুটি এখন সিংহাসনে বড় হচ্ছে। যিনি করছে তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, যারা চক্রান্ত করে, চক্রান্তকারীদের উপর আমার উত্তম কৌশল রয়েছে। আমার কৌশলের কাছে পৃথিবীর যত চক্রান্ত রয়েছে সব পরাস্ত হয়ে যাবে। আল্লাহু খায়রুল মাকিরিন। আর উত্তম কৌশলী হচ্ছেন আল্লাহ। পৃথিবীতে যত কৌশল রয়েছে, যত কায়দা রয়েছে, যত সিস্টেম রয়েছে, আল্লাহ পাক বলেন সব সিস্টেমের থেকে আল্লাহর সিস্টেম হলো অতি সুন্দর। সুবহানাল্লাহ। ফিরআউন শিশুদেরকে হত্যা করেছে লক্ষাধিক, কারণ এই শিশুরা বড় হয়ে, জ্যোতিষীরা বলেছে তার ক্ষমতা থেকে, সিংহাসন থেকে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে দিবে। এই ভয়ে, ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে লক্ষাধিক শিশুকে হত্যা করেছে এই নরপিশাচ ফিরআউন। অথচ যে শিশুর জন্য এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই শিশুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন খুব ফিরআউনের প্রাসাদের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, ফিরআউন লালিত পালিত করে আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 বছর পর্যন্ত লালন পালন করলো। কারণ তার মানে হলো তিনি নবুয়তির দ্বার প্রান্তে চলে গেল। যদিও তাফসিরে এসেছে 30 বছর, আর 10 বছর মুসা নবী তার শ্বশুর বাড়ি ইয়ামেনে হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর রাখাল খেটেছে, এই 40 বছর। যাই হোক ভাইরা আমার, এখন মুসা নবী চলে এসেছে দাওয়াত দিতে। যেই সিংহাসনের মধ্যে বড় হয়েছে, ওই সিংহাসন ছিল শিরকিয়াতে ভরা, কুফরিতে ভরা। আল্লাহ পাক বলেন, মুসা তুমি সর্বপ্রথম ফার্স্ট দাওয়াত শুরু করো। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। ও মুসা, তোমাকে তুর পাহাড়ে এখন তোমাকে নবুয়ত দান করলাম, তুমি যাও, সোজা চলে যাও, ফিরআউনের নিকট চলে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা,
ফেরাউন যে তাগুতি ইবাদত করে, শয়তানের ইবাদত করে, যাও মুসা তুমি ফেরাউনের নিকট যাও, ফেরাউনকে গিয়া বলো ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমাকে পরিশুদ্ধ হতে হবে, তোমাকে পবিত্র হতে হবে। ফেরাউন বলল কি বলো ও মুসা, তুমি কি বলো? এবার মুসা বলল এক আল্লাহর উপর ঈমান এনে তোমাকে পবিত্র হতে হবে আর তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন আশ্চর্য হয়ে গেল, হতাশ হয়ে বলল, দাম্ভিকতার সুরে সিংহাসনের ভিতরে একটা গর্জন ছাড়ল ফেরাউন, ও মুসা, এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাকে পবিত্র হওয়ার কথা বলো, আত্মশুদ্ধির কথা বলো, এক আল্লাহর কথা বলো, তুমি কি জানো না আমি নিজেই তো খোদা, আমি বড় খোদা, আমি হলাম আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ, আমি বড় খোদা, আবার কোন খোদার উপর ঈমান আনবো? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তুমুল তর্ক বিতর্ক হল, ঝগড়া হলো, কথার কাটাকাটি হল। এক পর্যায়ে ফেরাউন উত্তেজিত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহাসন থেকে বের হতে বলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, আমার দ্বীনের জন্য, কালিমার জন্য, আল্লাহর জন্য, রিসালাতের জন্য, ইসলামের জন্য আপনার সিংহাসন নয়, আপনার প্রাসাদ নয়, আর শুধু মিশর নয়, আমি তাম পৃথিবী ত্যাগ করতে পারি, ছেড়ে দিতে পারি, সুবহানাল্লাহ। তারপর আমি আমার আল্লাহকে ছাড়বো না, রিসালাতকে ছাড়বো না, তাওহীদকে ছাড়বো না, আর আপনাকেও সেই তাওহীদ গ্রহণ করতে হবে, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সৈন্যরা এসে যেই প্রাসাদে মুসা নবী 30 বছর কাটিয়ে দিল, সেই প্রাসাদ থেকে হযরত মুসা নবীকে বের করে দেওয়া হয়। মুসা নবী চলে যায়। মুসা নবী অজপাড়ায় গ্রামে যেখানে পারে সেখান থেকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, দিকে দিকে লোক তার দিকে চলে আসছে, কালিমা গ্রহণ করছে, মুসলমান হয়ে যাচ্ছে। এরকম করতে করতে 6 লক্ষাধিক বনি ইসরাইল ইসলাম গ্রহণ করে, তথা মুসা নবীর কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। ফেরাউনকে হামান বুদ্ধি দিল, আপনি যদি এখন প্রতিশোধ না নেন, মুসাকে যদি রোধ না করেন, না থামাতে পারেন, তাহলে এই মিশরে একজনও আপনার অনুসারী থাকবে না, একজনও আপনার তাবেদারি করবে না, সব মুসার দলভুক্ত হয়ে যাবে। সুতরাং এখনই আপনি প্রতিশোধ গ্রহণ করুন। বন্ধুগণ আমার, ফেরাউন বলল ঠিক আছে, সৈন্য জড়ো করো। লক্ষাধিক সৈন্য জড়ো করা হলো। ফেরাউন বলল আগামীকাল সকালে মুসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। যারা মুসার উপরে ঈমান এনেছে তাদের উপরে আগামীকাল অভিযান পরিচালনা করা হবে। অভিযানের এক কথা এক হুকুম, অভিযানের এক কথা এক হুকুম। যেখানে মুসাকে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে, আর যেখানে মুসার অনুসারী পাওয়া যাবে সেখানে তাদেরকে গ্রেফতার করা হবে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, এই খবর আল্লাহ পাক মুসা নবীকে জানাইয়া দিল, হে মুসা, আপনি মিশর ত্যাগ করুন। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, মিশর আমরা ত্যাগ কিভাবে করব? বলে, আপনি এখনই সোজা নীল দরিয়ার কিনারে চলে যান। হযরত মুসা নবী 6 লক্ষ অনুসারী নিয়ে, 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে সে সোজা চলে গেল নীল দরিয়ার কিনারে। এই ঘটনা যখন ফেরাউন শুনতে পেল, তার অভিযান শুরু করার কথা ছিল সকালে, কিন্তু মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলরা নীল দরিয়ার পারে জড়ো হয়েছে, এই কথা শোনার পরে ফেরাউন অভিযান আগাইয়া এনে সামনে এনে গভীর রাতে ফেরাউন অভিযান পরিচালনা করে। সুবহানাল্লাহ। ঠিক ছাত্রদের লং মার্চ টু ঢাকা ছিল 6 তারিখ, 6 আগস্ট, কিন্তু তারা দেখতে পেল যে না, পরামর্শ করে তারা একদিন আগাইয়া আনলো 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা অভিযান চালিয়ে, বিক্ষোভ চালিয়ে আমাদের সেই ফ্যাসিস্ট অবৈধ আর এক নতুন নব্য ফেরাউনকে বিদায় করা হয়েছে। আল্লাহ আমাদের সৌভাগ্য দান করেছেন, রহম করেছেন, এটা যেন আমরা ধরে রাখতে পারি। যাই হোক ভাইয়েরা আমার, ওই ফেরাউন
একদিন বা কিছু সময় অভিযান আগায় এনে রাতে অভিযান শুরু করলো, মুসা নবীকে তথা বনী ইসরায়েলদেরকে পাকড়াও করলো রাতে। বন্ধুগণ আমার, রাত তো একটা বিভীষিকাময় সময় থাকে, অন্ধকার, লক্ষ লক্ষ মানুষ, নারী ও শিশু, কিছুই দেখা যায় না, কি করবে না করবে, তারপরও তারা আধারে চলছে চলছে নীল দরিয়ার কিনারে গিয়ে তারা দাঁড়িয়েছে। বন্ধুগণ আমার, এদিক থেকে তিন দিক স্থলপথ, তিন দিক ফেরাউন সৈন্য দিয়ে আটকিয়ে দিয়েছে, অ্যাটাক করে ফেলেছে তিন দিক। আল্লাহর কাছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন, তিন দিক ছিল স্থলপথ, তিন দিক ফেরাউন সৈন্য দিয়ে আটকিয়ে দিয়েছে, এখন আমরা কোথায় যাব? আল্লাহ পাক বলে, কেন তোমাদেরকে তো আমি নীল নদীর কাছে আসতে বলেছি, অসুবিধা কি? আল্লাহ পাকের কাছে মুসা নবী আরজ করে, রব্বুল আলামিন, নীল দরিয়া তো অথই একটি সমুদ্র, গভীর, অনেক গভীর, শত শত হাত পানি, এই একটা দরিয়া আমরা কিভাবে পার হব? আল্লাহ পাক বলেন, ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল হাদর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীব। হে মূসা, আমার নবী মূসা, আপনার হাতে কি? আনিদরিব বিআসাকাল, আল্লাহ পাক জিজ্ঞাসা করার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলে, আমার কাছে আসা, তার মানে হলো একটা লাঠি। আল্লাহ পাক বলে, আনিদরিব, আপনি ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম নিজের হাতের যষ্টি দ্বারা লাঠি দ্বারা আঘাত করলো। আল্লাহ পাক বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করার পরে কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, নীল দরিয়ার মধ্যে একে একে 12টি রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অনেকে তাফসীর করে এরকম যে নীল দরিয়ার পানি সরে গেছে, না, আল্লাহ পাক বলেন কাত্তাউদিল আযীম, আযীম মানে উচ্চতায় বিশাল। আল্লাহ পাক বলেন, আমি মুসা নবীর লাঠির আঘাতে ওই নীল দরিয়ার মধ্যে 12 লেনের 12টা রাস্তা করে দেই, পানির উপরে করে দেই। সুবহানাল্লাহ। পানি তো সরিয়ে যায়, সে রাস্তা কাত্তাউদিল আযীম, পাহাড় সদৃশ্য হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। পাহাড়ের মতো উঁচু হয়েছিল সে রাস্তা। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, হে নবী মুসা, পাড়ি দাও। মুসা নবী 6 লক্ষ বনী ইসরাইল নীল দরিয়া পাড়ি দিল, ওপারে চলে গেল। এখন ফেরাউন পিছনে পিছনে এসে রাতের আধারে নদীর কিনারে এসে দেখে তারা নাই। তারা রাস্তা দিয়ে, অলৌকিক রাস্তা দিয়ে পার হয়ে মুসা নবীর সঙ্গে 6 লক্ষ বনী ইসরাইল ওপারে চলে গেছে। এখন ফেরাউন লক্ষাধিক সৈন্য নিয়ে এসে দেখে নাই তারা। ফেরাউনের কিছু কিছু লোক তাকে বলেছিল, সৈন্যরা, যে ফেরাউন, আপনি যার সঙ্গে লেগেছেন, বাদশাহ, আপনি যার সঙ্গে লেগেছেন তিনি তো সাধারণ কোনো মানুষ নয়। ফেরাউন বলল, কেন ভাই, কি বলো তোমরা, কেন? বলে, দেখেন, এমন একজন ব্যক্তি যার জন্য আল্লাহ রাস্তা করে দিয়েছেন সমুদ্রের মধ্যে 12টি রাস্তা। ফেরাউন অট্ট হাসি দিয়ে বলল, আরে বোকার দল, এটা কি মুসার জন্য হয়েছে? এটা তো হয়েছে আমার সম্মানে, আমি বড় খোদা আসতেছি, এই জন্য সমুদ্রের মধ্যে 12টি রাস্তা হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি দাম্ভিক, কি আহম্মক! বন্ধু আমার, আল্লাহ পাক বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে মুসা নবী যে রাস্তা দিয়ে পার হয়ে ওপারে চলে গেছেন, সেই রাস্তায় যখন ফেরাউন
সৈন্যবল নিয়ে উঠছে, তখন মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ হে রব্বে কারিম, আমাদেরকে যে রহমত দিয়ে রাস্তা দিয়েছিলেন, যে রাস্তা ব্যবহার করে আমরা নদী পার হয়েছি, ফেরাউনও তো সেই রাস্তা ব্যবহার করার সুযোগ পেয়েছে, সে রাস্তা ব্যবহার করে তো আমাদেরকে ধরে ফেলবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, মুসা ধৈর্য ধারণ করো, আমি হচ্ছি উত্তম কৌশলী, আমার কৌশলের কাছে পৃথিবীর সমস্ত কৌশল পরাস্ত হয়েছে হবে, এবং কিয়ামত পর্যন্ত যত কৌশল হবে আমি আল্লাহ সব তছনছ করে দিব, পরাস্ত করে দিব। ফেরাউনকে রাস্তায় পুরোপুরি উঠতে দাও, যে নদীর মধ্যে 12টি লেন, 12টি রাস্তা। এই পৃথিবীতে আধুনিক বিশ্বে আমরা জানতে পারি যে 6 লেন বিশিষ্ট রাস্তা এ পর্যন্ত হয়েছে, 12 লেনের রাস্তা কোথাও হয় নাই। আল্লাহ পাক বলে, আমি পৃথিবীর 6 লেনের ডাবল 12 লেন রাস্তা আমি মুসার জন্য করেছিলাম, তথা বনী ইসরাইলের জন্য করেছিলাম। সে রাস্তায় উঠেছে লক্ষাধিক সৈন্য আর ফেরাউন। আল্লাহ পাক বলে, মুসা ধৈর্য ধারণ করো, এক একটা সৈন্যকে আমি চুবাবো, ফেরাউনকে সহ। যদি অর্ধেক রাস্তায় ওঠে আর অর্ধেক যদি কিনারে থাকে, তাহলে তো আমি যাদেরকে ধরবো পিছন থেকে বাকিরা পালিয়ে যাবে। সবাই উঠুক, একটু ধৈর্য ধরো। সবাই যখন ধীরে ধীরে রাস্তার মধ্যে ঢুকল, নীল দরিয়ার মধ্যে অলৌকিক 12 লেনের রাস্তার মধ্যে যখন তারা প্রবেশ করলো, আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু। সুবহানাল্লাহ। গরাকু এর অর্থ হলো চুবানো। আমরা আমাদের বরিশালে পানির নিচে মাছ ধরার জন্য একটা সিস্টেম চালু করি, যাকে বলে গড়া। আছে না আপনাদের এলাকায় গড়া? আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু। আল্লাহ পাক বলল, ফেরেশতা জিবরাইল, তুমি তোমার অধীনে যত ফেরেশতা আছে নিয়ে চলে যাও। ফেরাউনের যত সৈন্য আছে আমি রাস্তা সরিয়ে নিলাম, এখন তুমি ফেরাউনের দলবল নিয়ে যারা এসেছে তাদেরকে চুবানি শুরু করে দাও। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে, মুসা এখন দেখো সবে সাদেক হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ফেরাউনের সকালবেলা অভিযান শুরু করার কথা ছিল, কিন্তু আমি আল্লাহ, আমার ফয়সালা ছিল সকালবেলা ফেরাউনকে আমি তার সৈন্য নিয়ে ধ্বংস করে দিব, সৈন্য সহ ধ্বংস করে দিব। আর ফেরাউনের টার্গেট ছিল সকালে সে অভিযান শুরু করবে। আল্লাহু আকবার! আল্লাহর কি অসীম লীলা খেলা। বন্ধুগণ আমার, ফেরাউন চুবনি খাচ্ছে সৈন্য সহ, কে কাকে রক্ষা করে কারো দিক কারো খেয়াল নেই। তার যে ব্যক্তিগত বডিগার্ড ছিল, একান্ত বডিগার্ড, তারাও চুবনি খাচ্ছে, তারাও পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে। পানি যাচ্ছে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে পানি ঢুকছে, শুধু পানি ঢুকছে সর্বাঙ্গ দিয়ে, দেহের ভিতরে পানি ঢুকে সব মানুষগুলো হাতির মতো হয়ে গেছে, পেট ফুলে একাকার হয়ে গেছে। বন্ধুগণ আমার, তখন ফেরাউন আবেদন করলো, একটি আরজি করলো। ফেরাউন বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। রব্বুল আলামিন, আমি বুঝি নাই, আমি দাম্ভিক ছিলাম, আমি অহংকারী ছিলাম, আমি ভুয়া খোদা ছিলাম, 2 নম্বর খোদা ছিলাম। তুমি খোদা, তুমি আল্লাহ, তুমি হক, আমি বেহক, আমি ভুলের উপরে ছিলাম। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা, আল্লাহ তোমার উপরে আমি এই নদীর মধ্যে বসে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। মুসা যেই কালিমার দাওয়াত দিয়েছিল আমার সিংহাসনে গিয়ে, আল্লাহ আমি সেই কালিমা এখন পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইল না যেই কালিমা পড়ে সমুদ্র পার হয়ে গেছে রাস্তা দিক, সেই একই কালিমা আমি আল্লাহ আমি গ্রহণ করলাম, আমি পাঠ করলাম। আল্লাহ মেহেরবানি করে তুমি এই সমুদ্রের তুফান থেকে, চুবনি থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন,
الآن وقد عصيت قبل وكنت من المفسدين. টাইম ইজ আপ, টাইম ইজ ওভার। ফ্রাউন, তোমাকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময় শেষ হয়ে গেছে, সময় নাই। এখন তুমি ঈমান এনেছো, এখন তুমি কালিমা পড়ছো, বনি ইসরাইলের কালিমা, মুসা নবীর কালিমা, শিখানো কালিমা পড়ছো। যখন পড়তে বলেছিল, গ্রহণ করতে বলেছিল, তখন করো না। তোমার কালিমা এখন অ্যালাউ করা হলো না, তোমাকে আমি কাফের হিসাবে মেরে ফেললাম। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, শেষ হয়ে গেল। তাফসীরে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন ফিরআউন জোরে জোরে কালিমা পড়তেছে, চিল্লায়ে চিল্লায়ে। তখন জিবরাইল আলাইহিস সালাম নীল দরিয়া থেকে এক মুষ্টি বালি মাটি কাদা উঠাইয়া ফিরআউনের মুখের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, যাতে করে ফিরআউন কালিমা না পড়তে পারে। কারণ আল্লাহ হচ্ছে এমন দয়ালু, হযরত জিবরাইলের বিশ্বাস ছিল আর একবার যদি কালিমা পড়তো ফিরআউন, হয়তোবা আল্লাহর দয়ায় লীলা, আল্লাহর দয়ায় ঢেউ লেগে আল্লাহ পাক ফিরআউনকেও মুসলমান হবার তৌফিক দিয়ে দিত। কিন্তু না, শেষমেশ চেষ্টা করেছে জিবরাইল যাতে করে আর দ্বিতীয়বার কালিমা না পড়তে পারে। বন্ধুগণ আমার, আমি আমার আলোচনা আর দীর্ঘ করব না, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। কারণ হচ্ছে প্রচণ্ড গরম এবং এই রবিউল আউয়াল মাস, এই সিরাত মাহফিলে এসে আপনারা যদি ফজরের সালাত না পড়তে পারেন, এজন্য আমি 5 মিনিটের মধ্যেই শেষ করে দেবো। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ফিরআউনকে যখন আমি হত্যা করলাম, মেরে ফেললাম, ফিরআউনের জিসমটি দেহটি নীল দরিয়ার মধ্যে ভাসতেছে। কত দরিয়ায় মাছ পোকামাকড় থাকে। আমি ফিরআউনের জিসিমের উপরে, ফিরআউনের বডির উপরে ওহী নাজিল করলাম। আমি সমুদ্রের সমস্ত পোকামাকড়, নীল দরিয়ার মাছ, মাছরাশিদের উপরে ওহী নাজিল করে দিলাম। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াক ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি নীল দরিয়ার সমুদ্রে যত মাছ রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, পোকামাকড় রয়েছে, পানি রয়েছে, আমি ওহী করলাম। এ নীল দরিয়ার মাছ, পোকামাকড়, পানি, আমি তোমাদেরকে আদেশ করলাম আমার পৃথিবীর মধ্যে সব থেকে নাফরমান, গাদ্দার, সব থেকে নরপিশাচ হলো এই ফিরআউন। ফিরআউনকে আমি পানিতে চুবিয়ে মেরেছি। খবরদার, ওর দেহটা এখন পানিতে ভাসতেছে নীল দরিয়ার মধ্যে। ও নীল দরিয়ার মাছেরা, খবরদার, একবারের জন্য তোমাদের মুখ ফিরআউনের গায়ে লাগাবা না। পানিদেরকে বলেছে পানি লবণাক্ত দিয়ে তাকে ধ্বংস করবে না। কীট পতঙ্গকে বলেছে স্পর্শ করবে না। বাতাসকে বলেছে বাতাস নষ্ট করবে না। পৃথিবীর সব কিছুর উপরে আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন। কেন করে দিলেন? আল্লাহ পাক বলেন আয়াতাল লিন্নাস। ফিরআউন হবে গোটা পৃথিবীর জন্য একটা নিদর্শন, সমস্ত মানুষের জন্য একটা নিদর্শন। ফিরআউনের মতো যদি কেউ দাম্ভিক হয়, উদ্যত হয়, ফিরআউনের মতো যদি কেউ অবৈধ বিচার কায়েম করে, অবৈধ অন্যায়ভাবে ক্ষমতা দখল করে, ভোটবিহীন ক্ষমতায় থাকে, ভোট চুরি করে ক্ষমতায় থাকে, দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতায় থাকে, আর সেই ক্ষমতার ধাপটে আলেম ওলামা, ইমাম, মসজিদ, মাদ্রাসা ধ্বংস করে, কষ্ট দেয়, তাদেরকে শেষ পরিণতি কি হবে সেটা দেখাবার জন্য স্যাম্পল, দিস ইজ স্যাম্পল ফিরআউন। এই ফিরআউনের জিসমটি আমি স্যাম্পল স্বরূপ রেখেছি। যারা পৃথিবীতে অনাচার, দুরাচার, অবিচার করবে, দুঃশাসন কায়েম করবে, তাদের জন্য ফিরআউনের এই দেহটি মনে করিয়ে দেবে ফিরআউন ছিল পৃথিবীর পরাশক্তি ছিল, তাকে আমি কিভাবে নাস্তানুবাদ করেছি। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। খবরদার, অনেক মানুষই রয়েছে আমার আয়াত থেকে গাফিল রয়েছে, আমার আয়াতের খবর রাখে না, কোরআনের খবর রাখে না, কোরআনের ভিতরে যে ওয়াকিয়াগুলো, কাসাসগুলো রয়েছে। আসুন আমরা এই সিরাত মাহফিল থেকে
দীপ্ত শপথ গ্রহণ করি, আমরা ক্ষমতার অপব্যবহার করব না, টাকা পয়সার গরম দেখাবো না, বংশের গরম দেখাবো না, এলেমের ফকর করব না। আসুন আমরা ভাই ভাই মিলে এই আমাদের প্রিয় বাংলাদেশকে সাজাই, আমরা বেশি বেশি নেক আমল করি এবং আমাদের ওলামায়ে কেরামের মধ্যে যে ঐক্যের সুবাতাস বইতেছে, এই সুবাতাস যেন ঐক্যের শেষ প্রান্তে যায়, ওলামায়ে কেরাম যেন ঐক্যবদ্ধ হতে পারে, এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আমার আলোচনা আজকের পর্যন্ত। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।